হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি তুষার। তো কিছু বিষয়ে আজকে কথা বলবো, যেরকম ইতালিতে যারা নতুন আসতেছেন বা আসবেন তাদেরকে বলতাছি। তো ইতালিতে এখন আর আগের মতন মনে করেন সুখ শান্তি নাই, যে ভাববেন যে আইসেই টাকা কামামো বা লাখ লাখ টাকা বেতন, যেটা দেশে থেকে ভাবেন যে ইতালিতে আসলে মনে হয়তো 2-3 লাখ টাকা বেতন কামানো যায়। আসলে এটা হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে? এখন হচ্ছে ইটালিতে কাজ পাওয়াটাই টাফ, ঠিক আছে ভাই? আপনি যদি ক্যাম্পে থেকে বাইরে যান, মাসে আপনার কমপক্ষে খরচ হবে 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে, কাজ করেন আর না করেন। আপনি একটা বাসা লাগবে, বাসার মধ্যে থাকতে হইব। ক্যাম্পও থাকবেন, এটা অন্য হিসাব। ক্যাম্পও থাকলে আপনি ক্যাম্পও থেকে, কিছু ক্যাম্প আছে ক্যাম্পও থেকেও কাজ করতে পারবেন না, বা কাজের কোনো নাই, ঠিক আছে? এইটাই। আবার আবার অনেক মানুষ আছে ক্যাম্প থেকে কাজ পায়, কিন্তু এখনকার যে পরিস্থিতি, ক্যাম্প থেকেও কাজ করা যায় না। আর হচ্ছে আপনার যে আইন করছে এখন, কাগজ পাওয়াটা এখন সোনার সোনার হরিণ পাওয়া, যে কথা, কাগজ পাওয়াটা হচ্ছে আপনার এই কথাই, ঠিক আছে? তো আমরা বিগত 7-8 মাস ধরে বসে আছি। তো ক্যাম্প সাইরা দিছে এখন। ক্যাম্প সাইরা যে করতে আছি, যে হুট করে ক্যাম্প সাইরা দিছি, কাজ ঠিক হয় নাই, হয় নাই। তো এখন মনে করেন যে মাসে 50,000 টাকা খরচ। যদি আপনারা সিগারেট খান বা অন্য সামথিং যেটা খরচও করেন, এটা যদি ধরেন তাহলে আর বেশি খরচ, ঠিক আছে? 70-80 হাজার টাকা খরচ একবার অনায়াসে, ঠিক আছে? এটা তো সবাই খরচ করতে পারে না, বা বাড়িতে অনেক প্রবলেম, লিবিয়া দিয়ে আসছেন, অনেক টাকা লেন টেন করিয়ে আসেন। তো আপনার এটাই, অযথা হুটহাট করে ক্যাম্প সাইরা দিবেন না। কাজ ঠিক হইলে, শিওর হইলে, কন্টাক্ট হওয়ার পরে ক্যাম্প সারবেন, এর আগে কোনো ক্যাম্প ট্যাম্প সারবেন না। তো এখন আমরা ক্যাম্প সাইরা দিছি, কাজ মিলতেছে না। আবার কাজ খুঁজতেছিও, কাজ আপনার পাইতে গেলে অনেক টাফ, ঠিক আছে? ইটালিতে যদি আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজনও কিন্তু কিছু করতে পারে না। আত্মীয় স্বজন তো আর নিজেরাও তো কাজ করে, আপনাকে কি করবে? যদি ইটালিয়ান কোনো কোম্পানিতে ঢুকতে পারেন তাইলে ভালো। এইটাই। এখন আপনারা আসবেন, আসতেছেন, সমস্যা নাই, কিন্তু আগে আবার যদি ওই কাজ জানা থাকে, আপনার যে দেশে কাজ জানা আছে একটা, তাইলে কোনো সমস্যা নাই। তারপর বাসাটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাসাটা শিখতে হবে, যত দ্রুত সম্ভব বাসাটা শিখতে হবে। ক্যাম্পে থাকেন, আমরা বাঙালিরা হচ্ছে মোবাইল টিপি, তারপর হচ্ছে আপনার এমনি অযথা সময় পার করি, কিন্তু বাসার দিকে আমরা কোনো আগ্রহ না। কিন্তু এই দেশে বাসাটা হচ্ছে বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? ভাষা শিখতে হবে, সব কিছু করতে হবে। ভাষা শেখার পর আপনি নিজে কথা কইয়া নিজে কাজ ঠিক করতে পারবেন, ঠিক আছে? এইটা হচ্ছে এই পরিস্থিতি এখন ইটালিতে। তো অযথা দ্রুত হুটহাট করে ক্যাম্প ছেড়ে দিবেন না, সব কিছু ঠিক হওয়ার পরে, কাজ ঠিক হওয়ার পর ক্যাম্প ছাড়বেন, ঠিক আছে? এটাই। সবার জন্য দোয়া করি, যারা আসতেছেন আসেন, আর যারা আসছেন তাদের জন্য দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, শীঘ্রই যাতে একটা কিছু করতে পারি। এই দোয়াই সবসময় করি, বা আমরা জন্য করবেন, এটাই। আর সবসময় আমার পেজটার মাঝে ফলো থাকবেন, ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন খবর দেওয়ার জন্য, যাতে আপনাদেরকে দিতে পারি। তো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।